খয়েরতলা ছিল মামুন মোল্লার পাচারের রুট, কিন্তু 0 পয়েন্ট বিএসএফ চলে যাওয়ায় খয়েরতলা করিডোর বন্ধ হয়ে যায়। সে কারণেই পাশের করিডোর বীজতলা দিয়ে পাচার করার চেষ্টা করতে থাকে ফেন্সিডিল। কিন্তু বীজতলা ছিল মূলত আবু বাক্কারের রুট, সে এটা মেনে নিতে চায়নি। সে কারণেই বিস্ফোরণের কয়েকদিন আগে মামুন মোল্লাকে বেধড়ক মারধর করে আবু বাক্কার। তাই নিয়ে রাস্তা থেকে আবু বাক্কারকে একেবারেই সরিয়ে দেওয়ার জন্যই চলছিল বোমা বাঁধার কাজ। সাগরপাড়া বোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশি তদন্তে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। রবিবার গভীর রাতে সাগরপাড়া থানার খয়েরতলায় মামুন মোল্লার বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল। সেখানেই বোমা বিস্ফোরণে মৃত্যু হয় মামুন মোল্লা, মুস্তাকিম শেখ ও শাফিরুল সরকারের। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে পাকা বাড়ির ছাদ ভেঙে যায়। বোম স্কোয়াডের টিম এসে ঘটনার তদন্ত করে, আর পুলিশি তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। 0 পয়েন্টে বিএসএফ চলে যাওয়ায় খয়েরতলার করিডোর বন্ধ হয়ে যায়। খয়েরতলা মূলত মামুন মোল্লার পাচারের রুট ছিল। বিওপি খয়েরতলায় চলে আসায় মাথায় হাত পড়ে যায় মামুনের। নিরুপায় হয়ে পাশের করিডোর বীজতলা দিয়ে পাচার করার চেষ্টা করতে থাকে ফেন্সিডিল। কিন্তু বীজতলা মূলত আবু বাক্কারের রুট, সে এটা মেনে নিতে চায়নি। আর সেই কারণেই বিস্ফোরণের কয়েকদিন আগেই মামুন মোল্লা যখন ওই রুট দিয়ে মাল পাচার করতে যায়, তখন আবু বাক্কার তাকে ধরে বেধড়ক মারধর করে। তো দেখছি এসে বাড়িঘর ভাঙা তোরা বম বাস্ট হলো কি হলো সেটা তো আমরা জানছি না। কি শুনলেন? শোনা যাচ্ছে যে বম বাস্ট হয়েছে। ওরা যেটা করতো সেটি এর আগে তো ওরা এর আগে বহুত, ওরা তো সবাই করেছে, ইন্ডিয়ার লোক সবাই করেছে। এর আগে জড়িত ছিল। এর আগে বলতে হলে আজ কতি 98 সাল। আর সেই কারণেই আবু বাক্কারকে একেবারেই সরিয়ে দেওয়ার কারণেই এই বোমা বাঁধা হচ্ছিল বলে পুলিশি তদন্তে উঠে এসেছে। মামুনের সঙ্গে পাচার কাজে তারই 2 শাগরেদ ছিল মুস্তাকিম ও শাফিরুল। বছর খানেক আগে মুস্তাকিম ও শাফিরুল পাচারের অভিযোগে গ্রেপ্তার হয়। 3 মাস আগে দুজনেই জামিনে ছাড়া পেয়ে ফিরে আসে। তবে পাচারের অভিযোগ অস্বীকার করেছে পরিবারের লোকেরা। ছেলে আমার দোকানে কাজ করে, কাপড়ের ব্যবসা আছে, আর অকেলি ঝামেলা না। মামুন বলে একটা ছেলের ওই গাড়ি কেড়ে নিয়েছিল, আর সাইদুলের একটা মেয়ে ওখানে বিয়ে দিয়েছিল। সেই মেয়েটা অন্য ছেলের সঙ্গে চলে যায়। তারপরে সাইদুলকে মারাধরা করে, তারপরে মামুন যায়, মামুনকে মারাধরা করে ওই গাড়ি টুকটুকি সমস্ত রানীগঞ্জ থানাতে দেয়। জিয়ারুল বক্কাস রাত্রে কি হয়েছে না হয়েছে, বমে খাম কিভাবে হলো সেটা আমি বলতে পারবো না। মামুনের সঙ্গে জড়ছিল, মামুনকে মারি ধরে থানায় দিয়েছিল। আর আমার একটা ওই মামুন গাড়ি নিয়ে গেছিল, ওই গাড়িটাকে থানায় দিয়েছিল, কালি গাড়িটা থানাতেই ব্যাগ দিয়েছে। হ্যাঁ, থানা থেকে ফেরত পেয়েছে। মুর্শিদাবাদ খাদি মেলা 2024। খাদি চিরন্তন, খাদি পরম্পরা, খাদি ঐতিহ্যবাহী, খাদি সবার সেরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুষ্ঠিত হতে চলেছে মুর্শিদাবাদ খাদি মেলা 2024। আয়োজনে খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ। স্থান 20 নম্বর ব্যারাক স্কয়ার, বহরমপুর, মুর্শিদাবাদ। 22 ডিসেম্বর থেকে 6 জানুয়ারি পর্যন্ত চলবে মুর্শিদাবাদ খাদি মেলা, দুপুর 1টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। জেলার ঐতিহ্যবাহী খাদি, সিল্ক, তসর, গরজ, স্বর্ণচুরি, বালুচুরি ছাড়াও থাকছে বিভিন্ন জেলার প্রসিদ্ধ হস্তশিল্প সামগ্রীর বিপুল সম্ভার। কেনাকাটায় ডেবিট ও ক্রেডিট কার্ডের সুবিধা রয়েছে। ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প, প্রবেশ অবাধ।